আসসালামু আলাইকুম। চির সবুজ ক্রিস্টিয়ানো রোনালদো এবারের শেষ ইউরোতে পারবেন কি পর্তুগিজদের একটু হাসাতে, একটু আনন্দের উপলক্ষ এনে দিতে? আর সেটা যদি করতে পারে পর্তুগাল, তবে সেটা পর্তুগিজদের জন্য একটা অবিস্মরণীয় এবং বর্তমান প্রজন্মের শেষ কোনো বড় টুর্নামেন্ট হতে পারে এই পর্তুগিজদের জন্য। কারণ যেভাবে ভবিষ্যতের যে প্রজন্মটা পর্তুগিজদের হওয়ার কথা ছিল, সেই প্রজন্মটা ফুটবলের ক্ষেত্রে শুধুমাত্র সেই প্রজন্মটা তেমন একটা আগাতে পারেনি। যে পর্তুগালের যে ফুটবল টিমটা রয়েছে, সেই ফুটবল টিমটা যদি আমরা দেখি, ইউরো যে স্কোয়াড ঘোষণা করছে, সেই স্কোয়াডটা মূলত অভিজ্ঞতায় ভরপুর এবং সবচেয়ে একটা বয়স্ক একটা টিম বলা যায় এটাকে। কারণ বিশ্বকাপের পারফর্মাররা রয়েছেন এই টিমে। তারপর বিশ্বকাপের পর আগে যে ইউরো টিম রয়েছে, সেখানে সেই টিমের পারফর্মাররাও রয়েছেন। তাই বলতে হবে যে পর্তুগালের যে সোনালী যুগ বলা যায় যেটাকে, সেই যুগটা হয়তো এই ইউরোতেই শেষ হয়ে যাবে। কারণ বিশ্বকাপ পর্যন্ত পর্তুগাল টিমের যে স্টার প্লেয়াররা রয়েছেন, যাদের নাম ইউরোপিয়ান অঞ্চল প্লাস লাতিন আমেরিকা তথা এশিয়াতে যে সাধারণ ফুটবল প্রেমীদের মুখে মুখে রয়েছে, সেই নামগুলো হয়তো এই ইউরো কাপের পরবর্তীতে আর শোনা যাবে না। আর যদি শোনা যায় তবে হয়তো ২-১ টা। তাই বলাই যায় যে পর্তুগালের এই টিমটাই হচ্ছে পর্তুগিজ ফুটবলের একটা সোনালী যুগ। আর সেই সোনালী যুগের নেতা ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো এবারের ইউরোতে যদি নিজেকে ছাড়িয়ে যেতে পারেন, নিজের শেষ সময়টাকে নিজেকেও আরো উপরে নিয়ে যেতে পারেন এবং পর্তুগিজদের জন্য একটা ভালো একটা উপহার দিতে পারেন, তবে সেটা হবে পর্তুগাল প্লাস ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য একটা গুড মোমেন্ট। তবে ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপিয়ান বা ইউরোপ লিগ বলেন বা ইউরোপিয়ান অঞ্চল মাতিয়ে এখন তিনি খেলছেন এশিয়া অঞ্চলে সৌদির একটি লিগে তিনি খেলে থাকেন, সাধারণত আল নাসেরে। আর সেখানে পারফরম্যান্সও করে যাচ্ছেন। বুড়ো বয়সে তার যে পারফরম্যান্সের সেই দাজটা একটুও কমে নাই। তাই বলাই যায় যে ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান ফুটবলারদের মধ্যে চিরসবুজ একজন প্লেয়ার। আমরা সাধারণত দেখেছি যে সুইডিশ জালাতান ইব্রাহিমোভিচ তিনি দীর্ঘদিন ফুটবলে সার্ভিস দিয়েছেন। তবে সেটা আন্তর্জাতিক এবং ঘরোয়া লীগ বা ক্লাব ফুটবলে ২ ক্ষেত্রেই কিন্তু ভারসাম্য বজায় রেখে পারফরম্যান্স করতে পারেন না। কিন্তু পর্তুগালের সেই রোনালদো তিনি কিন্তু ২ ক্ষেত্রেই পারফরম্যান্স করেছেন। যেমন আন্তর্জাতিক ক্যারিয়ার, তেমন তার ঘরোয়া ক্লাব ক্যারিয়ার। তো ক্রিস্টিয়ানো রোনালদোকে সেই হিসাবেই বলা যায় যে তিনি অন্যতম একটা স্টার এবং বর্তমান প্রজন্মের যে ২ জন তারকা রয়েছেন, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, এই ২ জন প্লেয়ারের যে ফ্যান ফলোয়ার বিশ্বজুড়ে রয়েছে, তার অর্ধেক কিন্তু রোনালদো এবং অর্ধেক লিওনেল মেসি। ২ জনের পারফরম্যান্স বলেন বা ২ জনের প্রতিদ্বন্দ্বিতাই মূলত ফুটবলকে আকর্ষণীয় করে তুলেছে। তবে তার আগে আমরা দেখি ইউরোপিয়ান ফুটবলে ইউরো যে কাপটা রয়েছে, সেই ইউরো কাপের জন্য পর্তুগালের যে দল দিয়েছে, সেই দলের দিকে যদি আপনি তাকান তবে সেখানে দেখতে পারবেন অভিজ্ঞতা নির্ভর সেই দলে গোলকিপার হিসেবে যে ২-৩ জনের উপর তারা ভরসা করে, সেই ভরসার মধ্যে অন্যতম হয়েছেন কস্তা এবং পেট্রিসিও। তো এই কস্তা এবং পেট্রিসিও মূলত থাকবেন তাদের চয়েসের যে ২ গোলকিপার রয়েছে তাদের মধ্যে অন্যতম। আর ডিফেন্ডারের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই চিরচেনা পরিচিত মুখ পেপে। যে পেপে আমরা বিশ্বকাপে পারফরম্যান্স দেখেছি ১৮-২২ বিশ্বকাপ, এমনকি ১৪ বিশ্বকাপে এই পেপে পারফরম্যান্স করেছেন, দেখিয়ে দিয়েছেন এবং সেই পেপের উপরই আস্থা রেখেছে পর্তুগাল। এবং পেপের এইটা শেষ সময় এবং সবচেয়ে বয়স্ক কোনো ডিফেন্ডার হবেন এই ইউরোতে। তো পেপের সাথে যারা রয়েছেন তারাও কিন্তু খারাপ না। তারা ঘরোয়া লীগ বলেন বা ইউরোপিয়ান অঞ্চল বা জার্মান লিগের প্লেয়ার রয়েছেন, পর্তুগিজ লিগের প্লেয়ার রয়েছেন, ইংলিশ লিগের প্লেয়ার রয়েছেন। ডিফেন্ডার হিসেবে পেপের সাথে যাদেরকে দেখা যেতে পারে পারফরম্যান্স করে, যারা নিজেদের দিকে আলো নিতে পারেন, তারা হচ্ছেন নুনো মেন্ডিস বা সিলভা। এই ২ টা প্লেয়ারের উপর আলাদা নজর থাকতে পারে। এরা হয়তো যেকোনো সময় প্রতিপক্ষের আক্রমণ বাগের সামনে দেয়াল হয়ে দাঁড়াতে পারেন। কারণ ওরা ডিফেন্সিভ লাইনে খুবই স্ট্রং। মিডফিল্ডের দিকে তাকাই, তাহলে মিডফিল্ডেও পর্তুগাল একটা ভারসাম্যপূর্ণ একটা আগের ইউরোতে দেখেছি যে পর্তুগাল কি করতে পারে। পর্তুগাল কিন্তু ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। আর সেই চ্যাম্পিয়নশিপের ধারাটা বহাল রাখতে যদি পারে, তাহলে
এবার হবে অন্যরকম। তাই জার্মানিতে পর্তুগালকে আপনি সমীহ করতেই স্ট্রাইকারে তো ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন, তাছাড়া রয়েছেন নেতো বা বার্নার্ডো সিলভা, রোনালদোর অন্যতম সঙ্গী, যিনি দীর্ঘদিন থেকে রোনালদোর সাথে খেলে যাচ্ছেন এবং সেই বার্নার্ডো সিলভা হতে পারেন রোনালদোর মূল অস্ত্র। আর ডান হাত বলেন বা বাম হাত বলেন, তাই রোনালদো, নেতো বা বার্নার্ডো সিলভা সহ ফেলিক্সও রয়েছেন। সেই ফেলিক্সকেও আপনি বাদ দিতে পারেন না। তাই পর্তুগাল টিমকে নিয়ে আশা করতে পারেন পর্তুগাল টিম, এই টিমটা হয়তো বড় কোনো অর্জন করে এনে দিতে পারে। আর যেহেতু ইউরোটা এটা পেপে বা রোনালদোর শেষ কোনো টুর্নামেন্ট, আর সেই টুর্নামেন্টে বড় কোনো অর্জনের লক্ষ্যেই পর্তুগাল মাঠে নামবে। আর সেটাই দেখা যাচ্ছে তাদের টিমে, বিশেষ করে তারা অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে এবং তার পারফর্মার যারা রয়েছেন তারাও কিন্তু এই অনেক অভিজ্ঞ, এবং তারা রিসেন্টলি পারফরম্যান্সের যে গ্রাফ রয়েছে সেই গ্রাফটা যদি দেখান তাহলে সেখানেও দেখবেন তারা কিন্তু পারফরম্যান্সে কখনোই পিছিয়ে নয়। সেই হিসাবে বলাই যায় যে অভিজ্ঞতা এবং পারফর্মারের মিশ্রিত এই যে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল হয়তো ইউরোতে এবার চমক দেখাতে পারে। জার্মানিতে হয়তো পর্তুগিজ কোনো মিছিল হতে পারে, আর সেটা দেখতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো।